প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 54 পাতার এই 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 3 নম্বরে কি লেখা আছে দেখো, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। দেখো, গুণফলের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো প্রয়োগ করে এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে হবে। এই 3 নম্বর অঙ্ক করতে হলে তোমাকে 4টা সূত্র জানতে হবে। যদি তুমি এই 4টা সূত্র জানো তাহলে এই 12টা অঙ্ক তোমার কাছে খুব সহজ মনে হবে। তো এই সূত্র 4টা কি, চলো দেখে আসি। দেখো, এখানে আমি 4টা সূত্র লিখে রেখেছি। তোমরা প্রথমে এই 4টা সূত্র খাতায় তুলে মুখস্থ করে নেবে। হ্যাঁ, প্রথমে এই 4টা সূত্র তোমরা মুখস্থ করে নেবে। তাহলে চলো এই 4টা সূত্র দিয়ে কিভাবে এই অঙ্কগুলো করা যায় আমরা দেখে আসি। দেখো, 3 নম্বরে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তার মানে এইগুলা কি সব গুণফলের সূত্র। হ্যাঁ, এগুলা কি গুণফলের সূত্র। ক নম্বর অঙ্কে আছে x+7 × x-7। তো ক নম্বর অঙ্কটা আমরা এখানে তুলে রেখেছি। দেখো, খুব ভালো করে খেয়াল করতে হবে যে এখানে আছে x+7, এখানে আছে x-7। দেখো, দেখতে একই রকম না, শুধু পরিবর্তনটা কোন জায়গায়। পরিবর্তনটা দেখো, এক জায়গায় আছে প্লাস, এক জায়গায় আছে মাইনাস। দেখতে যখন একই রকম হবে, শুধু প্লাস মাইনাসের পার্থক্য, তখন আমাদের 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো, 1 নম্বর সূত্রে এখানে আছে a+b a-b। দেখো, দেখতে একই রকম না, শুধু চিহ্নটা আলাদা ছিল, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস। দেখো, এখানে এইটা আর এখানে এইটা কিন্তু সমান। তাহলে আমাদের এখন কোনটা ফেলতে হবে? এখন এই সূত্রটা আমাদের ফেলতে হবে, যে আসল যে রূপটা এইটা আমরা এখন এখানে ফেলবো। তাহলে কিভাবে হবে দেখো, এখানে আছে a² - b²। তাহলে এখন ধরো x-কে a ধরো আর 7-কে b ধরো। তাহলে x-কে a ধরো, 7-কে b ধরো, কি হবে? তাহলে আমরা লিখতে পারি কি, a² - b² মানে কি x² - 7² তাই তো হয়। তো এবার দেখো, s-কে যদি স্কয়ার করি তাহলে x² হয়, আর 7-কে যদি স্কয়ার করি তাহলে কি 7 হচ্ছে 2 বার গুণ হবে, মানে 7 × 7, 7×4 কত হয়? 49 হয়। তাহলে হবে 49। এটা হচ্ছে উত্তর। খ নম্বরে আছে 5x + 13 আর 5x - 13 সেম ভাবে। তাহলে প্রথমে আমরা কি করব, ঠিক একইভাবে প্রথমটা যেটা থাকবে সেটা দিয়ে আমরা স্কয়ার করে দিই, 5x² - 13²। কারণ কি, এখানে 5x, এখানে 5x, এখানে 13, এখানে 13, একই রকম না। এই জন্য 5x-কে আমরা এ ধরছি, তার মানে a² মানে 5x², আর b² মানে 13²। এবার 5-কে স্কয়ার করো, 5-কে যদি স্কয়ার করো তাহলে 5 2 বার গুণ করো, তাহলে 5 × 5, 5 5-এ কত হয়? 25 হয়। 25, আর x-এর উপর স্কয়ার থেকেই যাবে। এবার 13 মানে 13-কে যদি স্কয়ার করো, দেখো 13 × 13, এটা গুণ করলে হয় 169। কত হবে? 169। এটা দেখো, গ নাম্বারটাও সহজ। xy + yz আর xy - yz। দেখো, এখানেও কিন্তু একই রকম, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। তখন কি করব, তখন এই প্রথমে যেটা থাকবে এই দুটোতে এক, তাহলে একটা লিখে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দেব। এবার মাঝখানে একটা মাইনাস দেব, কারণ a² - b²। আর প্রথমটার মতো, প্রথমটা যদি বোঝো এগুলো কিন্তু সহজ হবে। তারপরে b হচ্ছে yz, তার মানে yz দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আর a² - b² হয়ে গেল। এবার স্কয়ার করব। দেখো, আলাদা আলাদা, x-কে স্কয়ার করলে x², y-কে স্কয়ার করলে y², আবার y-কে স্কয়ার করলে y², z-কে স্কয়ার করলে z²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, উত্তর কিন্তু 3টারই হয়ে গিয়েছে। অঙ্ক খুবই সহজ। আচ্ছা, এবার ঘ নম্বর দেখো, ঘ নম্বরে আছে কি x + b আর x - b। এটাও কি দেখো 1 নম্বর সূত্রের মতো না, এটাও কিন্তু 1 নম্বর সূত্রের মতোই, কারণ x + b x - b, শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য। তাহলে কি করব, a² - b² বানাবো। a² মানে প্রথমটা কি আছে ax, তাহলে ax দিয়ে আমরা স্কয়ার করে দেব,
মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দেবো, দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে, তারপর বি স্কোয়ার, এখানে তো বি আছে, তার মানে এখানে বি স্কোয়ার। এটা কি স্কোয়ার করো, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আলাদা আলাদা স্কোয়ার হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার। এই তো উত্তর হয়ে গেল। দেখো অনেক সহজ না? আচ্ছা এবার ও নাম্বার দেখো, ও নাম্বারে আছে এ প্লাস 3 আর এ প্লাস 4। এবার দেখো আমরা এতক্ষণ যে সূত্র ব্যবহার করলাম, এটা কি সেই সূত্র ব্যবহার করা যাবে? দেখো আগের মতো কি হয়েছে, এখন দেখো এ প্লাস 3 আছে, এ প্লাস 4 আছে, দুইটাই আলাদা। সেই ক্ষেত্রে কোন সূত্রটা পড়বে? দেখো এখনো 3টা সূত্র বাকি আছে, তাই না? এই 3টা সূত্রের মধ্যে কোনটা পড়বে? দেখো দুইটাই প্লাস আছে। 2 নম্বরটা দেখো এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, এই সূত্রটা পড়বে। আমরা যদি মনে মনে এই প্রথমটাকে এক্স ধরি আর দ্বিতীয়টাকে এ ধরি, তারপরটাকে এক্স ধরি, তারপরটাকে আমরা বি ধরি, তাহলে দেখো ওই সূত্রটা পড়ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি। দেখছো এইটা আছে, এখন আমাদের সূত্র ফেলতে হবে পরেরটা। পরেরটা কি আছে দেখো, প্রথমে আছে এক্স স্কোয়ার, তারপর প্লাস, তারপর এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা ফেলতে হবে। তাই প্রথমটা এক্স স্কোয়ার, আমরা এক্স কোনটাকে ধরেছি, এ কে ধরেছি, তাই প্রথমে লিখবো এ স্কোয়ার, তারপরে আছে দেখো প্লাস, আচ্ছা প্লাস, তারপর আছে ব্র্যাকেট এ প্লাস বি, দেখো তো এইটা এ ধরেছে এটা বি ধরেছে, এই দুইটা প্লাস হবে, তার 3 প্লাস 4। তারপরে আছে এক্স, এক্স কোনটা, এই যে এ কে আমরা এক্স ধরেছি, তারপরে প্লাস দেখো এ বি, এ হচ্ছে 3 আর বি হচ্ছে 4, এরা দুজন গুণ হবে, এবার গুণ করে দাও, এ কি স্কোয়ার করলে এ স্কোয়ারই হয়, এবার প্লাস, তো 3 আর 4 যোগ করো, 3 আর 4 যোগ করলে আছে 7, 7x প্লাস 3 4 12। এই অঙ্কটা কিন্তু সহজ, দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল। তারপরে 6 নম্বর দেখো, 6 নম্বরে আছে ax প্লাস 3 আর ax প্লাস 4। দেখো দেখো এই 6 নম্বর করতে হলেও কিন্তু আমাকে 2 নম্বর সূত্র ব্যবহার করতে হবে, কারণ এখানেও কি দুইটাই প্লাস আর আলাদা আলাদা, ঠিক না? প্রথমটা মিল হলেও পরেরটা কি আলাদা, পরেরটা যখনই আলাদা হবে তখনই কিন্তু আমাদের 2 3 4 এর মধ্যে যে কোনো একটা পড়বে, কিন্তু এখানে দুইটাই প্লাস বিধায় আমাদের 2 নম্বরটা পড়বে। তাহলে ঠিক আগের মতো যদি এক্স কে এক্স আর 3 কে এ, এক্স কে এক্স আর 4 কে বি, ঠিক আগের মতো যদি ধরা হয়, এটা কিন্তু আমরা বোঝানোর জন্য লিখছি, তোমরা কিন্তু এটা লিখবা না। তাহলে দেখো কত লেখা যায়, তার মানে প্রথমে সূত্র ছিল এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি এ এক্স, তাহলে এ এক্স দুইটা থাকলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবো, এ স্কোয়ার তারপরে প্লাস, দেখো প্লাস এ প্লাস বি, এ প্লাস বি হলে ওই 3 প্লাস 4ই হচ্ছে, তারপরে এক্স হচ্ছে এ এক্স প্লাস এ বি হচ্ছে 3 গুণ 4। এবার এ এক্স স্কোয়ার করো, দেখো এ স্কোয়ার হবে আর এক্স স্কোয়ার হবে, আলাদা আলাদা হয়ে যাবে। এবার যোগ 3 আর 4 7 এক্স প্লাস 3 4 12। দেখো 6 নম্বরটাও কিন্তু হয়ে গেল। 6 নম্বর দেখো, 6 নম্বরে আছে 6x প্লাস 17 আর 6x মাইনাস 13। এবার দেখো এখানে আমাদের চিহ্নটা আলাদা হয়ে গিয়েছে, কিন্তু আলাদা হলেও পরেরটা কিন্তু এলোমেলো আছে। প্রথমটা ঠিক থাকলেও পরেরটা কি দুইটা আলাদা, তাহলে প্রথম সূত্র কি পড়বে? প্রথম সূত্রটা পড়তে হলে অবশ্যই দুইটাই মিল থাকতে হবে এবং প্লাস মাইনাস থাকতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথমটা মিল থাকলেও দ্বিতীয়টা মিল নাই। সেই জন্য কি প্লাস মাইনাস যখন থাকবে তখন দেখতে হবে কোন সূত্রটা পড়ছে। দেখো 4 নম্বর সূত্রটা, এখানে এক্স প্লাস এ আর এখানে এক্স মাইনাস বি, তার মানে 4 নম্বর সূত্র পড়ছে না? হ্যাঁ, একেবারে 4 নম্বরটা এখানে। তাহলে আমরা এটাকে আমরা এভাবে হিসাব করি যে প্রথমটা যদি এক্স হয় এটা আমরা এ ধরবো, এটা যদি এক্স হয় এটাকে আমরা বি ধরবো, তাহলে এক্স প্লাস এ আর এক্স মাইনাস বি হলে সূত্র হচ্ছে এইটা। তাহলে এই অনুসারে আমরা ফেলে দিই। দেখো প্রথমে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে যে 6x, তাহলে 6x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেব, তারপরে আছে প্লাস, তো ব্র্যাকেটে এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে এ আর বি বিয়োগ করে দেবো, তাহলে 17 বিয়োগ 13। তারপরে দেখো পাশে আছে এক্স, তাহলে এক্স কোনটা 6x, তারপরে
মাইনাস আছে, মাইনাস এ বি আছে, এ হচ্ছে 17 আর বি হচ্ছে 13। এবার 6x কে স্কোয়ার করলে কত হবে? 6কে স্কোয়ার করলে 6 ছক 36 আর x এর উপর স্কোয়ার থেকে যাবে প্লাস, দেখো 17 থেকে 13 বিয়োগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। এবং এর সাথে 6 কে গুণ অবস্থায় আছে না, তো এখানে আমরা গুণ অবস্থায় দিয়ে 6 দিয়ে দিলাম। এবার মাইনাস 17 আর 13 গুণ করতে হবে। 17 আর 13 গুণ করলে কত হয়? দেখো এখানে আমরা গুণ করেছি, 17 আর 13 গুণ করলে হবে 221। তারপরে দেখো 36x² বসাই দিলাম, প্লাস 4 ছক 24x মাইনাস 221। এবার বর্গীয় জ নাম্বার দেখো, a² প্লাস b² a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a⁴ প্লাস b⁴। এখন এই অঙ্কের দিকে খেয়াল করো, এই অঙ্কের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্রথম দুইটা একরকম, পরেরটা একটু আলাদা। এই প্রথম দুইটার কাজ আমরা আগে করবো, প্রথম দুইটা। আচ্ছা, প্রথম দুইটার দিকে যদি তাকাও তাহলে দেখো দেখতে একই রকম না, শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য। তো এখানেও a² আছে, এখানেও a² আছে, এখানে b² আছে, এখানে b² আছে, শুধু চিহ্ন আলাদা। তার মানে আমাদের এই 1 নম্বর সূত্রটা এখানে পড়বে। তাহলে 1 নম্বর সূত্র ছিল a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এখানে a প্লাস b আর a মাইনাস b আছে, এখন আমাকে এইটা বানাতে হবে, a² মাইনাস b² বানাতে হবে। তো a² মাইনাস b² বানালে এখানে আমরা কি লিখবো? এখানে a² আছে না একটা, প্রথমটা কি a², এটা লিখে আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো। তারপরে সূত্রের মাইনাস, এই যে মাইনাস, আবার b² মানে যে b তো আছে, এই b² লিখে আবার আরেকটা স্কোয়ার দিয়ে দেবো। এবার এটা বসাবো, এটা বসানোর জন্য এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়ে এটা পাশে বসায় দিব। বসানো শেষ। এবার এর পাওয়ার কত হবে? দেখো a² মানে 2 আর 2 গুণ হয়ে পাওয়ার হবে 4, a⁴ মাইনাস b⁴। এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, আবার এটা পাশে বসায় দিলাম। এখন দেখো এই দুইটা আবার একরকম হয়েছে, তাই না? যখনই একরকম হবে তখন আবার কি, আবার 1 নম্বর সূত্রটাই পড়বে। দেখো এটাকে যদি এ ধরো তাহলে a মাইনাস, এটাকে b ধরলে b, তাহলে a মাইনাস b আর a প্লাস b, a প্লাস b মাইনাস b, তার মানে এই সূত্রটা আবার পড়বে, আবার এটা ফেলবো। তখন কি করব? এবার প্রথমে আছে কি a⁴, এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিয়ে দেবো, তার মাইনাস আর b⁴, আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো। এক কথায় যেটা থাকবে সেটা লিখে তার উপর স্কোয়ার হবে। এবার কত হবে? এর পাওয়ার হবে 4 দুখানি 8, মানে 8 হবে, আর b এর পাওয়ার হবে 4 দুখানি 8, এখানেও 8 হবে। আর ঝ নম্বর অঙ্কটা দেখো, ঝ নম্বর অঙ্কে কিন্তু এখন কি অনেক বড় দেখা যাচ্ছে না, এখন 3টা করে আছে। তো 3টা করে থাকলে কিভাবে করব? আমাদের প্রথমে খেয়াল করতে হবে, দেখো এখানে কিন্তু এখানে x আছে, এখানে x আছে, এখানে by আছে, এখানে by আছে, এখানে cz আছে, এখানে cz আছে। তার মানে দেখতে একই রকম, দেখতে যদি একই রকম হয়, শুধু চিহ্ন আলাদা হয়, তাহলে আমাদের 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো তার মানে চিহ্ন আলাদা, x প্রথমে আছে, এখানে x আছে, কিন্তু এখানে by এর আগে মাইনাস, এখানে by এর আগে প্লাস, এখানে cz এর আগে প্লাস, এখানে cz এর আগে মাইনাস। তার মানে কি চিহ্ন আলাদা আছে না? যে দুইটা চিহ্ন আলাদা আছে তাকে আমরা এক জায়গায় করব, আর যেটা কোনো চিহ্ন পরিবর্তন নেই সেটাকে আমরা আলাদা করব। দেখো ax এর আগে কোনো চিহ্ন পরিবর্তন নেই, তাই axটা আলাদা করলাম। আর বাকি যে দুইটা আছে দেখো এখানে এই দুইটাকে আমরা আলাদা করব, আর সামনে মাইনাস থাকে, আমরা ব্র্যাকেট যখনই দেব তখন কি হবে? চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। দেখো এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানেও ঠিকই axটা একলা রাখবো, আর প্লাস দিয়ে এই দুইটাকে একটা করব। দেখো এটা তোমরা আরেকবার বোঝো, এখানে দেখো ax এর আগে কোনো চিহ্ন পরিবর্তন নেই, সেই জন্য xকে আমরা একলা রাখলাম, আর পরের দুইটার সাথে কিন্তু চিহ্ন পরিবর্তন, এই জন্য কি এই দুইটাকে আমরা এক জায়গায় করব। এই জন্য প্রথমটাকে মাইনাস আছে, মাইনাসটা যখন আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি তখন এই চিহ্নটা কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার এখানেও কিন্তু আমরা ঘিরে দিলেও চিহ্ন পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে কি আছে? যোগ আছে, যোগ থাকলে চিহ্ন কোনো পরিবর্তন হয় না। এখন যদি এখন দেখো আমরা প্রথমটাকে a ধরবো, এটাকে আমরা b ধরবো, এটা a এটা b। এখন কোন সূত্র পড়ছে? a মাইনাস b আর a প্লাস b, তার মানে a প্লাস b a মাইনাস b হচ্ছে কি a² মাইনাস b²। প্রথমে a² মানে কোনটা লিখবো? ax লিখবো,
এক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তারপর মাইনাস বি স্কোয়ার মানে এই যে বিটা পুরোটা বি ওয়াই মাইনাস সি জেড, এটা ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার করে দেব। এবারে কি স্কোয়ার করে দাও, দেখো এ কি স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়। এবার মাইনাস, এখন এখানে কিন্তু ডাবল আছে, হ্যাঁ দেখো এই ডাবল থাকলে এখানে আরেকটা সূত্র আমাদের ব্যবহার হবে, সেটা কি সূত্র দেখো, আমরা এখানে লিখছি যে এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখন ফেলতে হবে। তাহলে প্রথমে আছে এ স্কোয়ার, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে প্রথমে আছে এ স্কোয়ার মানে বি ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস, দেখো সূত্র আছে টু এ হচ্ছে বি ওয়াই আর বি হচ্ছে সি জেড, তো টু এ বি প্লাস বি স্কোয়ার মানে সি জেড স্কোয়ার, এটা একটা সেল ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। এবার দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এখন আমরা কি ব্র্যাকেটটা তুলে দেব, ব্র্যাকেট যখনই তুলে দেব তখন কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো মাইনাস মাইনাসে প্লাস, এবার টু, এখানে দেখো বি সি ওয়াই জেড, এই চারটা আমরা পরপর লিখে দিলাম। তারপর দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। দেখো উত্তরটা হয়ে গেল। আচ্ছা এবার ইওর নাম্বার দেখো, এখানে আছে থ্রি এ মাইনাস টেন আর থ্রি এ মাইনাস ফাইভ। আচ্ছা এখন দেখো এখানে থ্রি এ, এখানে থ্রি এ, এখানে কিন্তু টেন, এখানে ফাইভ আলাদা আছে না, এখন আলাদা আছে। প্রথমটা মিল থাকলেও পরেরটা যখন আলাদা থাকবে তখন কোন সূত্রটা পড়বে, দেখো এখানে দুইটাই কিন্তু মাইনাস, তখন আমাদের এই 3 নাম্বার সূত্রটা পড়বে। 3 নাম্বার দেখো এখানে আছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি সমান এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে প্রথমে আছে কি এক্স স্কোয়ার মানে কি থ্রি এ স্কোয়ার, তারপর দেখো চিহ্ন আছে মাইনাস, তার ব্র্যাকেটে আছে এ প্লাস বি, এ বলতে 10 আর বি বলতে 5, 10 প্লাস 5, তারপরে দেখো এক্স আছে, এক্স হচ্ছে কত থ্রি এ, আর তারপর প্লাস দিয়ে এ বি, এ হচ্ছে 10 আর বি হচ্ছে 5। এখন থ্রি কে স্কোয়ার করলে 9 হয় আর এর উপর স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার হবে মাইনাস 10 আর 5 15, 15, 15-এর সাথে আবার গুণ থ্রি এ হবে, এবার 5 10-এ 50। দেখো 9 এ স্কোয়ার মাইনাস 3 15 45 এ প্লাস 50, এটা হচ্ছে উত্তর। আচ্ছা এখানেও দেখো মোট 3টা আছে, 3টা যখন থাকবে আমরা এখানে খেয়াল করবো যে এই প্রথম দুইটা একরকম আর পরেরটাও এক, কিন্তু কি চিহ্নটা আলাদা। চিহ্নটা যখন আলাদা হবে তখন আমাদের 1 নম্বর সূত্র হবে। সবগুলো একরকম কিন্তু শুধু চিহ্ন আলাদা, তার মানে এই সূত্র ফেলতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরি, এটা এ এটা বি, তার মানে এ মাইনাস বি আর এ প্লাস বি কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তখন এ স্কোয়ার হতে হলে আমাকে 5a প্লাস 2b লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস আর বি হচ্ছে 3c স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এবার দেখো এখানে আবার আমাদের এই সূত্রটা ফেলতে হবে, কিন্তু এটা হবে প্লাসের, এখানে প্লাস দিলেই কিন্তু হয়ে যাবে প্লাসের। দেখো এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র ফেলে দিতে হবে। তার মানে এখানে লিখলাম আমরা এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আমরা মুখে বলছি কিন্তু আমরা লিখছি হচ্ছে অঙ্কটা। তোমার মাইনাস, দেখো এখানে 3 কে স্কোয়ার করলে 9 আর সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার হয়। এখানে দেখো 5 কে স্কোয়ার করলে 5 5-এ 25 এ স্কোয়ার প্লাস, এখানে 5 দুখানি 10, 10 দুখানি কত 20 এ বি প্লাস 2 কে স্কোয়ার করলে 4 বি স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। সর্বশেষ অঙ্কটা দেখো 6 নাম্বার এক্স প্লাস বি ওয়াই প্লাস 5 এক্স প্লাস বি ওয়াই প্লাস 3। এখন দেখো এখানেও কিন্তু 3টা আছে, কিন্তু এখানে কি প্রথম দুইটা মিল হলো পরেরটা কিন্তু অমিল। হ্যাঁ এটা আমরা প্রথম দুইটা মিল পাচ্ছি আর পরেরটা কি অমিল পাচ্ছি। এই ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করব, আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করব। যেটা সেটাকে আমরা এক্স ধরি আর পরেরটাকে এ ধরবো, এটা এক্স ধরে এটাকে আমরা বি ধরবো, তার মানে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি সূত্র আছে এটা। কি আছে দেখো আছে হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার, তার মানে
এক্স প্লাস বি ওয়াই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, এক্স মানে পুরোটা। তারপর দেখো যোগ চিহ্ন আছে, এবার আছে এ প্লাস বি, এ প্লাস বি মানে 5+3, 5+3 আছে হচ্ছে এক্স প্লাস বি ওয়াই। এটা কেন লিখলাম? কারণ এ প্লাস বির সাথে দেখো এক্স গুণ অবস্থায় আছে, সেই জন্য এক্স এর মানটা এখানে দিতে হবে। তারপর প্লাস আছে এ বি, এ হচ্ছে 5 আর বি হচ্ছে 3। দেখো এটা কিন্তু আর অল স্কয়ারের সূত্র ফেলতে হবে, হ্যাঁ, আগের মতো, এই যে এটার মতো করে। তাহলে এখানে লিখবো এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এটাকে এ ধরে এটাকে বি ধরে সূত্রটা ফেললাম, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার প্লাস, কোন প্লাস? এই প্লাসটা এখানে বসালাম। 5 আর 3 যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। 8 এর সাথে এটা আবার গুণ অবস্থায় রেখে দিলাম। এবার 3 5 কত হবে? 15 হবে। এবার দেখো এ এক্স কে যদি স্কয়ার করি তাহলে কত হবে? এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস গুণ করো এটা 2ab(x(y) সাজাই দিলাম। আবার এটা গুণ by কে স্কয়ার করো, তাহলে বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস, এবার 8 গুণ করে দাও, 8 এর সাথে এক্স গুণ করলে 8x প্লাস 8by, এটা দুইটার সাথে গুণ হবে প্লাস 15। দেখো উত্তরটা হয়ে গেল। আশা করি ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে।